Welcome friends to Fear Destructor YouTube channel. After a long time I am going to make video for class 8 student. I hope ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে, অনেক ইনফরমেটিভ, অনেক কিছু জানাবো। সো শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি। বন্ধুরা, প্রথমেই এই চ্যাপ্টারে কিছু বেসিক জিনিস শিখে নিতে হবে, বেসিক সূত্র। যেমন সবগুলোই মূলত আয়তক্ষেত্রাকার এবং বর্গক্ষেত্রাকার জমি বা বর্গক্ষেত্রার ঘর এইসব নিয়ে আলোচনা হয়েছে। তো সেইগুলোর সূত্র যদি না জানি তাহলে এগোতে পারবো না। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তারপরে বর্গক্ষেত্রের পরিসীমা, এগুলো না জানলে কখনোই সুবিধা হবে না। আমি এক এক করে আসছি, তবু জাস্ট লিখে দিচ্ছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে কী হয়? বাহু ইন্টু বাহু। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য, একটা বাহু সমান পরিসীমা বাই 4। এই সূত্রগুলো লাগবে, জাস্ট এখন জেনে রাখো। তো প্রথম অঙ্কে যাওয়া যাক। প্রথম অঙ্কটা একদম বাচ্চাদের অঙ্ক আছে, তাই ওটা আমি আর করছি না, তোমাদের সময় নষ্ট হবে। 2 অঙ্কটা বলছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পেলাম। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এখন বন্ধুরা প্রথমেই বলে দিয়েছে যে আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য আর প্রস্থ তো জানা আছে। বন্ধুরা প্রথমেই যখন এগোবে তখনই কী করতে হবে? আয়তক্ষেত্রাকার যে অংশ দিয়েছে সেটা এঁকে ফেলতে হবে। অবশ্যই এই চ্যাপ্টারে যতগুলো আছে সবগুলো এঁকে ফেলতে হবে। এটা আমি পরিমিতির ক্ষেত্রেও সবাইকে রিকোয়েস্ট করব, এঁকে ফেলতে হবে। আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, তাহলে যেটা বড় হবে সেটা দৈর্ঘ্য নিশ্চয়ই, তাহলে এটা 6 মিটার। আর যেটা প্রস্থ সেটা একটু ছোটো হবে, সেটা হচ্ছে 4.2 মিটার। তাহলে এটা 6 মিটার মানে এটাও 6 মিটার, বিকজ সমান্তরাল 6 মিটার। আর এটা 4.2 এখানে আছে, মানে এটাও 4.2 মিটার হবে। ওকে, তো এখন বলছে যে ওই উঠানের মাঝখানে 3.5 মিটার এবং 2.5 মিটারের এটা আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। এটা 3.5 মিটার মানে যেটা দিবে ওটা নিশ্চয়ই দৈর্ঘ্য হবে, কারণ ওটা বড়। আর যেটা আছে ছোট সেটা 2.5 মিটার, ওটা হচ্ছে প্রস্থ। সো আমরা পুরো আঁকাটা পেয়ে গেলাম। এখন বলছে যে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত, মানে এইটুকু বাদ দিয়ে যা পড়ে আছে সেটার ক্ষেত্রফল কত। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ। তোমার সুবিধার্থে পরে বুঝতে পারবে। আমি ডাইরেক্ট শতরঞ্জিকে শতরঞ্জি না বলে ইএফ জি এইচ বলতে পারি, আবার উঠানটাকে এবিসিডি বলতে পারি, তো সুবিধা হবে। তো এখন আমাদের কি করতে হবে? দুটোই আয়তক্ষেত্রাকার না বর্গক্ষেত্রাকার সেটা আমরা জেনে গেছি। আয়তক্ষেত্রাকার আগে পয়েন্ট করতে হবে এটা আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র। তাহলে আমি পয়েন্ট করলাম এটা আয়তক্ষেত্র। তারপরে দেখতে হবে ওটার কি চেয়েছে, মানে ক্ষেত্রফল চেয়েছে। আর চেয়েছে কি, আর ডাটা কি দিয়েছে? ডাটা দিয়েছে দৈর্ঘ্য, উঠানের দৈর্ঘ্য আর প্রস্থ, আর হচ্ছে শতরঞ্জির দৈর্ঘ্য প্রস্থ। আয়তক্ষেত্র আর ক্ষেত্রফল এই দুটো আমরা জানলাম যে আমাকে এটা বার করতে হবে। তো এটা বার করতে গেলে আমার কী কী দরকার আছে? আয়তক্ষেত্র যেহেতু বলেছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? ক্ষেত্রফল সমান এখানে লিখে দিচ্ছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সো আমি প্রথমে লিখব যে উঠানের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। উঠানের দৈর্ঘ্য কত? 5, আর প্রস্থ হচ্ছে 4.2। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়? 4 2 8, 6 দিয়ে 12, 6 4 24, 1 25। যেহেতু এক ঘর এই দিক থেকে এক ঘর 1 ডেসিমেল আছে, এদিক থেকে 1 ডেসিমেল আসবে। ওকে, সো এবার উঠানের ক্ষেত্রফল আমরা বার করে ফেললাম। এবার আমাকে এইটারও ক্ষেত্রফল বার করতে হবে, কারণ আমাকে এইটার বাদ দিয়ে বাকি ক্ষেত্রফলটা জানতে হবে। সো ইএফ জি এইচেরও আমি ক্ষেত্রফল বার করব। তাহলে
শতরঞ্চির ক্ষেত্রফল। আগে ছোটোবেলায় শতরঞ্চি মানে জানতাম না, 17 ইঞ্চি করতাম। তো যাক, শতরঞ্চির ক্ষেত্রফল সমান দেওয়া আছে আমাকে ডাটা যে এটা 3.5, এটা 2.5, তাহলে এটাও আয়তক্ষেত্র। সো আয়তক্ষেত্র ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 3.5 ইন্টু 2.5, এটার ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল বার করলে কী করতে হয় বন্ধুরা, বর্গ এককের জায়গায় মিটার সেন্টিমিটার যা ইচ্ছা বসাতে হবে, যেটা এখানে থাকবে, তো বর্গ মিটার দিতে হবে। সো এখানেও শতরঞ্জি ক্ষেত্রফলই বার করছি আমরা। সো বর্গ এককে হবে 3.5, 2.5 গুণ করলে কত হয়, এখানে যদি নর্মাল হিসাব করি একটা, তাহলে 5 5 25, 5 3 15, 17, 2 5 10, 2 3 6, 7, তাহলে 7 8, তাহলে কত ডেসিমাল এখানে বসবে, দশমিকটা এখানে 1 ডেসিমেল আগে আছে, এখানে 1 ডেসিমেল আগে আছে, তাহলে 2 ডেসিমেল টোটাল। এই দিক থেকে 1 2 এখানে হবে 8.75 বর্গমিটার। সো এবার আমরা পেয়ে গেলাম এই পুরোটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল। আমাকে চেয়েছে এইটা বাদ দিয়ে কত ক্ষেত্রফল থাকছে, এইটা বাদ দিয়ে। তাহলে আমি পুরোটা থেকে এইটা বাদ দিলে আমি বাকিটা পেয়ে যাব, মানে এবিসিডিটা বাদ দিয়ে আমি এইটা নেব। তাহলে শতরঞ্জি বাদে ক্ষেত্রফল কত না, এবিসিডির ক্ষেত্রফল মাইনাস ইএফজিএইচের ক্ষেত্রফল, তাহলে কত হচ্ছে 15.2 মাইনাস 8.75, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তাহলে 15.2 আর 8.75 বিয়োগ করলে কী হবে, যেহেতু লাস্টে দশমিক আছে, দশমিকের পরে শূন্য কোনো মান নেই, তাই শূন্য দিলাম সুবিধার্থে। তাহলে 5 8 4 12 দশমিক 8 7 15, তো এটা হচ্ছে অ্যান্সার 7.45 বর্গমিটার। ওকে, তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো এবার চলা যাক তৃতীয় অঙ্কে। তো তৃতীয় অঙ্কটা হচ্ছে এরকম, অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তাসহ পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। তো আমাকে বলে দিয়েছে যেসব আমি আগের অঙ্কটাতে কি বললাম, যে আগে এঁকে ফেলতে হবে, তারপরে কী কী ডাটা দিয়েছে সেটা টুকতে হবে। ওকে, সো নাও একটা ছবি আঁকতে হবে। ছবি আঁকলাম, এটা হচ্ছে আগে এইটা আঁকা দরকার ছিল, এইটা আঁকলাম। বন্ধুরা তোমরা কনসিডার করো যে এই দুটোই বর্গক্ষেত্র, কারণ এখানে বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে। এটা আমি এঁকেছি ভুল হয়তো, মানে বর্গক্ষেত্র পুরোপুরি আঁকতে পারিনি। সো আগে এঁকে ফেললাম, এটা হচ্ছে বর্গক্ষেত্রাকার পার্ক, এটা হচ্ছে এবিসিডি, আর রাস্তা 3 মিটার করে আছে, চওড়া আছে রাস্তা দুদিকেই। তো এটাকে যদি আমি EFGH দিই, এখন আমাদেরকে বলা হয়েছে যে এই পার্কের বাইরে 3 মিটার করে চওড়া চারিদিকে রাস্তা আছে। এখন আমাকে বার করতে দিয়েছে রাস্তাটার ক্ষেত্রফল। প্রথমে দেওয়া আছে কি, পরিসীমা দেওয়া আছে। কার পরিসীমা না, বর্গক্ষেত্র। পরিসীমা দেওয়া আছে 484 মিটার। আর কি দেওয়া আছে, বার করতে হবে রাস্তাটার ক্ষেত্রফল। শুধুমাত্র রাস্তাটার ক্ষেত্রফল কত, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমার রাস্তার, যেমন এটা বর্গক্ষেত্রাকার রাস্তার দৈর্ঘ্য কত হবে সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি, এটা আমি লাস্টে আসছি। এখন এবিসিডি যেটা আছে, এটা পার্ক, তাহলে ওটার ক্ষেত্রফলকে বার করতে হবে, বা কী করে বার করবো তার জন্য কী কী প্রসেস আসছে সেটা দেখতে হবে। তো এখানে আমি যদি পরিসীমা সমান, একটু আগেই বললাম, একটি বাহু সমান পরিসীমা বাই 4 ইজিক্যাল টু একটি বাহু, এটা হচ্ছে রাস্তা সহ টোটাল বর্গক্ষেত্রাকার এরিয়ার কী হয়, একটি বাহু। তাহলে একটি বাহু সমান কত, একটি বাহু সমান পরিসীমা বাই 4, পরিসীমা আছে 484 বাই 4 ইজিক্যাল টু 1 to 1 হলো।
এটা 1 to 1 মিটার। এটা হচ্ছে পরিসীমা, সরি একটি বাহুর দৈর্ঘ্য। আর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে আমরা কী পাই? ক্ষেত্রফল পেয়ে যাব, কারণ একটি বাহু ইন্টু একটি বাহু সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সো এখন আমি রাস্তা সহ পার্কের ক্ষেত্রফলটা বার করতে পারবো। কী লিখব? যে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল সমান একটি বাহু, এই যে বেরোলো, ইন্টু একটি বাহু সমান কত একটা আসছে একটু দেখে নিতে হবে। তারপরে বেশি সময় নষ্ট করবো না ক্যালকুলেশন করে, এটা প্লিজ দেখে নিও। তারপরে আমি তো জানলাম রাস্তা সহ মানে টোটাল ABEFGH এখন আমাকে জানতে হবে শুধুমাত্র এইটার কত, শুধুমাত্র পার্কের। সেটাও জানার জন্য আগে কী করতে হবে, এইগুলো থেকে একটা জিনিস 3 মিটার যে ডাটা দেওয়া আছে ওটার কাজে লাগাতে হবে। যদি আমি পার্কের একটা বাহুর দৈর্ঘ্য বার করতে চাই, পার্কটাও বর্গক্ষেত্রাকার, পার্কের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? একটি বাহুর দৈর্ঘ্য কত হবে না, এই যে টোটাল দেওয়া আছে বর্গক্ষেত্রের একটা বাহু, এখানে বর্গক্ষেত্রের একটা বাহু, যদি আমি এই দিকের কোনো পার্ট বার করতে চাই তাহলে এইটা আর এইটা বাদ দিতে হবে, তবে আমি এই জায়গাটা পাবো। কেমন করে না, 121টা ছিল টোটালটার দৈর্ঘ্য। এখন আমি যদি 121 মাইনাস এই দিকেরটা আর এই দিকেরটা বাদ দিই, তাহলে আমি এই বর্গক্ষেত্রের একটা দৈর্ঘ্য পেয়ে যাব। ওকে, মানে টোটাল এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, টোটাল 6 মিটার বাদ দিলাম 121 থেকে, তাহলে আমি পেয়ে যাব পার্কের একটা বাহুর দৈর্ঘ্য সমান 115। সো একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাওয়া মানে ক্ষেত্রফল পেয়ে যাওয়া। কী করে পাবো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী লিখবো? একটা বাহুর দৈর্ঘ্য জানি 115, সো আরও একটা 115 যোগ করলেই আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবো। সো বন্ধুরা ক্যালকুলেশন যেটা করে নেবে। তো এখানে যে ক্ষেত্রফল বেরোলো এটা হচ্ছে শুধুমাত্র পার্কের ক্ষেত্রফল, আর আগেরটা বেরোলো রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল। তাহলে আমি যদি এখন রাস্তাটার ক্ষেত্রফল চাই, শুধু রাস্তার ক্ষেত্রফল, তাহলে কী করতে হবে আমাকে? টোটাল ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফলটা, এইটার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। টোটাল ক্ষেত্রফল কত না, এখানে একটা বেরিয়েছিল টোটাল ক্ষেত্রফল, সেই টোটাল ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের যে পার্কের ক্ষেত্রফল, সেই পার্কের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। বাদ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক এইভাবে অতএব রাস্তার ক্ষেত্রফল, আগেরটা ছিল রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল টোটালটা, আর তারপরে বার করলাম পার্কের ক্ষেত্রফল, তারপরে বার করছি রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফলটা কী হবে, মানে শুধু এই মাপটা নেব কীভাবে, এইটা বাদ দিলেই হয়ে যায়, এটা বাদ দিলে শুধু আমি এটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমি টোটাল বর্গাকার পার্কের সহ রাস্তার ক্ষেত্রফল টোটালটা ছিল 121 গুণিত 121, তারপরে আমি পার্কের ক্ষেত্রফলটা বাদ দেবো। পার্কের ক্ষেত্রফলটা বাদ দিলে কী হবে, 115 গুণিত 115, যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার হবে। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি প্রত্যেকটার উত্তর দেবো। আই উইল নট বি হেজিটেটেড। সো এবার পরের অঙ্কটা কী বলছে দেখে নিই। বলছে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। এই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটা রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে বিভক্ত করেছে। রাস্তার ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে লিখি। সো অঙ্কটা খুবই সোজা, আগের মতোই অঙ্ক। আমার করতে ইচ্ছা লাগছে না, বাট তোমাদের জন্য করছি। 4 ডাটাকে কী দিয়েছে আর আঁকার ব্যাপারটা অবশ্যই জানতে হবে। তো আমি আঁকছি একটা বাগান যেটা দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। হচ্ছে একটা বাগান, এটা 50 মিটার দৈর্ঘ্য আর এর প্রস্থ হচ্ছে 30 মিটার। তো এখন নেক্সট কন্ডিশান কী দিয়েছে, ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে যদি এটা দৈর্ঘ্যের সমান্তরাল মানে কি, এই দৈর্ঘ্য যাচ্ছে, এটাও দৈর্ঘ্য সমান্তরালে একটা 4 মিটারের চওড়া একটা রাস্তা আছে। এখান থেকে এটা
দৈর্ঘ্য 4 মিটার। তো আবার পরে বলা থাকবে যে প্রস্থের সমান্তরাল, এটা প্রস্থ, তাহলে এটা সমান্তরাল এরকম হবে। পরে আসছি এটা। এখন এটা দিয়ে দিয়েছে ডাটা, বলছে যে রাস্তাটার ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করিস, মানে শুধুমাত্র এইখান থেকে এটার ক্ষেত্রফল, আর দুটি আয়তক্ষেত্র। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানতে গেলে কী কী ডাটা দরকার, আমাকে বার করতে বলেছে রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল দিয়েছে মানে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ জানতে হবে, আর আমি কি জানি, শুধুমাত্র প্রস্থটা জানি। ওকে, সো আমাকে পুরোটার ক্ষেত্রফল আগে বার করতে হবে, পুরোটার ক্ষেত্রফলকে বার করতে হবে, তবে আমি এইটার সম্বন্ধে ধারণা রাখতে পারবো। তাহলে পুরো এ বি সি ডি এই চতুর্ভুজের বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, মানে বাগানটার ক্ষেত্রফল হবে সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য 50 মিটার গুণিত 30 মিটার হচ্ছে প্রস্থ। সো এখন কত হবে, 5 3 15 2 0 বর্গ মিটার। ওকে, সো এখন আমাদেরকে বার করতে হবে এই রাস্তার যে ফাংশানটা আছে এটা নিয়ে কী করব। বন্ধুরা ভালো করে লক্ষ্য করলে বুঝবে যে এইটার ক্ষেত্রফল কত আমার বার করতে দিয়েছে। তাহলে আমি এই পুরোটা থেকে যদি এইটা বাদ দিই, তাহলে আমি এইটা বাদ দিয়ে অন্যটার দূরত্ব ক্ষেত্রফল পেয়ে যাব। জাস্ট সিম্পল ওয়েতে বুঝো, আমি পেনটা এতে রাখলাম, খাতার উপরে রাখলাম, তো পেনটা বাদে বাকি ক্ষেত্রফল কত, যদি এইটা 10 সেন্টিমিটার 10 বর্গমিটার হয়, তাহলে বাকিটার ক্ষেত্রফল এইটা বাদ দিয়ে বার করতে হবে, মানে খাতা মাইনাস পেন বার করলে আমি বাকি পেন ছাড়া ক্ষেত্রফলটা পেয়ে যাব, সেটাই এখানে বোঝাচ্ছি। তো আগে পুরোটার ক্ষেত্রফল বার করলাম, দেন আমাকে রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে। পুরোটারই ক্ষেত্রফল বার করবো, রাস্তা বাদে ক্ষেত্রফল একবার বার করতে হবে। তো রাস্তার কী দিয়েছে নেক্সট কন্ডিশন, যে 4 মিটার লম্বা চওড়া রাস্তাটা, তাহলে চওড়া মানেই এটা প্রস্থের দৈর্ঘ্য, এটা কমাচ্ছে, প্রস্থ কমাচ্ছে। তাহলে নতুন প্রস্থ কত হচ্ছে, রাস্তা করার ফলে 30 মিটার ছিল, সেখান থেকে 4 মিটার বাদ যাবে, মানে 26 মিটার। তাহলে নতুন করে ক্ষেত্রফল কত আসছে, যে বাগানের নতুন করে ক্ষেত্রফল আসছে 26 ইন্টু 50, মানে দৈর্ঘ্য ছিল এটা আর প্রস্থ এখন কমে গেছে, তাই 26। সো এটা গুণ করলে কত হয়, 1000 6 5 30, 1300। মোস্ট প্রবাবলি এটাই হবে, আমি ক্যালকুলেশানটা তোমাদের উপর ছাড়ছি। এটা হচ্ছে বর্গ মিটার। নাও আমি এইটার ক্ষেত্রফল পেয়ে গেছি, আর আর এই প্রস্থটা কমিয়ে কত ক্ষেত্রফল আছে সেটাও পেয়ে গেছি। তাহলে এখন আমাকে বার করতে দেওয়া হয়েছে যে ক্ষেত্রফল কত, রাস্তাটার ক্ষেত্রফল কত। রাস্তার ক্ষেত্রফল কী করে বার করব, বড়টা থেকে ছোটোটা বাদ দিলেই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান টোটালটার ক্ষেত্রফল 1500, আর বিয়োগ শুধুমাত্র এইটা বিয়োগ করলে আমি প্রস্থটা বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফল বার করলে আমি পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল কত, 200 বর্গ মিটার। ক্যালকুলেশানটা নিজেরা করবে। দেন নেক্সট কন্ডিশান কী ছিল, 4-এর এটা 1 ছিল, এবার 4-এর এরটা কী হবে, যদি অঙ্কেতে বলছে যদি 4 মিটার চওড়া একটি রাস্তার বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো এবং বাগানটি দুটি সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কী হবে তা নিজে এঁকে হিসাব করি। সো আগের অঙ্কের মতো সেম অঙ্ক, তোমরা যদি আগেরটা বুঝতে পারো তবে এটা বুঝতে পারবে। তাহলে সর্বপ্রথম কী করতে হবে, ওই আঁকাটারই একটা পার্ট নিতে হবে। এটা আমরা আগের বারে করলাম, এটা ছিল দৈর্ঘ্যের সমান্তরাল, এখন দিয়েছে প্রস্থের সমান্তরাল। প্রস্থ কোনটা, এটা প্রস্থ, সো এটার সমান্তরাল মানে ওটার এইভাবে আঁকতে হবে। আগে যেমন ছিল তেমনই হবে, মানে এটা 50 ছিল, এটা 30 ছিল। নাও
এইটা চেঞ্জ হবে, এইটার দৈর্ঘ্য চেঞ্জ করে ক্ষেত্রফল বার করতে হবে, আগের মতোই সেম প্রসেস। জাস্ট জেনে রাখো আগেরটার টোটাল ক্ষেত্রফল মানে ABCDর টোটাল ক্ষেত্রফল আমরা বার করেছিলাম 1500 বর্গমিটার। আর রাস্তা বাদে যখন দৈর্ঘ্যের সমান্তরালে ছিল তখন রাস্তা বাদে ক্ষেত্রফল একবার, আর পুরোটা নিয়ে একটা ক্ষেত্রফল বার করেছিলাম। এখানেও সেম প্রসেস, এখানেও প্রস্থ নতুন দৈর্ঘ্য কী হবে, প্রস্থ তো কিছু চেঞ্জ হচ্ছে না, নতুন দৈর্ঘ্য কী হবে, দৈর্ঘ্যটা এইটা কমবে, এটা দৈর্ঘ্য কত 4 মিটার, তাহলে 50 থেকে 4 মিটার বাদ দিলে আমরা নতুন দৈর্ঘ্য পাবো, তো হচ্ছে 46। নাও আগের ক্ষেত্রফল কত ছিল আমরা এখানে দেখেছিলাম, আগের ক্ষেত্রফল 1500, বাগানের টোটাল ক্ষেত্রফল 1500। এখন আমি যদি শুধু রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফলটা বার করি, রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল কত হবে, রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল হবে সমান 46 গুণিত 30। সো এইটা কত হবে 460 500, জাস্ট এটা ক্যালকুলেশন করবে, আমি ক্যালকুলেশন আর করে দিচ্ছি। তো এইটা বেরোবে হচ্ছে রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল। তো আমাকে এখন বার করতে হবে যে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল। আগে রাস্তার ক্ষেত্রফল আলাদা ছিল, এখন রাস্তার ক্ষেত্রফল আলাদা হবে, কারণ রাস্তাটা এখন অন্য দিকে আছে। তো রাস্তার ক্ষেত্রফল হবে টোটালটার ক্ষেত্রফল, এটা টোটালটার ক্ষেত্রফল, এই যে পেন্টে রাখলাম, টোটালটার ক্ষেত্রফল কত আগে বার করে নিলাম খাতার, তারপরে এইটা বাদ দিয়ে কত ক্ষেত্রফল হচ্ছে এটা বাদ দিয়ে সেটা বার করলাম, বার করার পরে হিসাব ক্লিয়ার হয়ে গেল। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হচ্ছে 1500 মিটার মাইনাস রাস্তা বাদ দিয়ে যে ক্ষেত্রফলটা বেরিয়েছে, তাহলে 46 ইন্টু 30। সো এটা যেটা বেরোবে সেটাই হবে অ্যান্সার, রাস্তার ক্ষেত্রফল। কী বলছে যে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানের 4টি সমান ভাগ হতো, তখন রাস্তার ক্ষেত্রফল কী হতো। জাস্ট সিম্পল কোয়েশ্চেন, যেমন আগে করেছিস ঠিক সেরকমই হবে। চারিদিকে বাগান আছে, বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য বরাবর আর একটা হচ্ছে প্রস্থ বরাবর রাস্তা আছে, দুটোই 4 মিটারের, এটা আমরা আগে দেখে এসেছি, দুটোই 4 মিটারের। সো এখন যদি নতুন ক্ষেত্রফল বার করি, তাহলে সেখানে দৈর্ঘ্য আর প্রস্থ নিশ্চয়ই কমবে, কারণ এইটার দৈর্ঘ্যটা রাস্তাটা কভার করছে আর এই প্রস্থের মাপটা রাস্তাটা কভার করছে। সো ওই দুটোকে মেন যে দৈর্ঘ্য দেওয়া ছিল মানে 50 মিটার দৈর্ঘ্য ছিল, সেটা থেকে এই 4 মিটার বাদ দিলে আমি আসল দৈর্ঘ্যটা পাবো মানে 46। আর প্রস্থটা কী পাবো, যেটা টোটাল ছিল কত ছিল 30, আর সেখান থেকে 4 মিটার রাস্তাটা আছে সেই জন্য বাদ দিচ্ছি, রাস্তা বাদে ক্ষেত্রফল বার করবো ওই জন্য। সো এটা কত হচ্ছে 26। এখন রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 26 গুণ 46 গুণ 26। সো এটা ক্যালকুলেশন কত দাঁড়ায় 26 6 36 6 4 24 27 2 6 12 2 4 8 6 7 2 9 9 2 11 1196 বর্গ মিটার। ওকে, সো আমরা রাস্তার আগে জানতাম কি, তাহলে টোটাল ক্ষেত্রফল কত ছিল 1500 বর্গমিটার, সেইখান থেকে যদি আমি রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, রাস্তা বাদের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, টোটাল ক্ষেত্রফল আর রাস্তা বাদের ক্ষেত্রফল বার করলেই আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে রাস্তার ক্ষেত্রফল কী হবে, টোটাল মানে 1500 যেটা মেন আগে বার করলাম আগের পাতায়, তো 1500 বর্গমিটার মাইনাস কত করব, মাইনাস যদি আমি রাস্তা বাদে কত ক্ষেত্রফল বেরিয়েছে সেটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। কত দাঁড়াচ্ছে 4 10 0 4 আর 0, সো 404 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল।
404 কী করে বার করলাম না, পুরোটার ক্ষেত্রফল কত আর রাস্তা বাদে ক্ষেত্রফল পুরোটার কত, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম মাইনাস করে। সো আশা করছি কোশ্চেনটা বুঝতে পারা গেছে। এবার চলি 5 দাগের প্রশ্নে। 5 প্রশ্নে কী বলছে বন্ধুরা, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। সো লেট গো টু দ্য প্রসেস। অ্যাট ফার্স্ট কী বলেছে, যে একটা জমি আছে, সেই জমির দৈর্ঘ্য কত দেওয়া আছে 48 মিটার আর প্রস্থ দেওয়া আছে 26 মিটার। পাপিয়ারা এখন 4 মিটার ছেড়ে ঘর করবে, এদিকে 4 মিটার এদিকে 4 মিটার সব ছেড়ে ঘর করবে। সো এগুলো সব 4 মিটার 4 মিটার 4 মিটার ছেড়ে ঘর করবে। নাও 4 মিটার ছাড়লে কত ক্ষেত্রফল হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। কী করে বার করব, 4 মিটার ছাড়লে যেটা পড়ে থাকছে সেটার ক্ষেত্রফল আমাকে বার করতে দিয়েছে। কী করে বার করব, বার করবো এইভাবে যে আমার নতুন ক্ষেত্রে একটা দৈর্ঘ্য তৈরি হবে। এই দৈর্ঘ্য এখান থেকে যে দৈর্ঘ্য কমছে 4 মিটার, এখান থেকেও দৈর্ঘ্য কমছে 4 মিটার, তাহলে টোটাল 8 মিটার দৈর্ঘ্য কমছে। আর এদিকে প্রস্থ এদিকে প্রস্থ এটাও কিন্তু 4 মিটার করে কমে যাচ্ছে। তাই বাড়িটার দৈর্ঘ্য কত হবে, নতুন করে 48 থেকে 8 বাদ যাবে, কারণ এদিকে 4 মিটার এদিকে 4 মিটার কমছে, সমান 40 মিটার। আর রাস্তার বাড়িটির প্রস্থ কত হবে, 4 মিটার করে কমছে। সো 26 - 8 ইজিক্যাল টু 18 মিটার। সো নাও ক্ষেত্রফল কত হবে বাড়িটির, যে বাড়িটার তৈরি করছে বাড়িটার ক্ষেত্রফল সমান 40 গুণিত 18 সমান কত হয় 400, 8 4 32, 720 বর্গ মিটার। এটা হবে অ্যান্সার। কারণ আমরা এইটার ক্ষেত্রফল জানি পুরোটার, কিন্তু পাপিয়ারা পুরোটাতে ঘর করছে না, শুধু 4 মিটার ছেড়ে 4 মিটার ছেড়ে ঘর করছে। সো দৈর্ঘ্যও 4 মিটার করে আর দুদিকে 8 মিটার কমছে, প্রস্থও দুদিকে 4 মিটার করে 8 মিটার কমছে। সো আমি নতুন প্রস্থ বার করলাম, সেখান থেকে ক্ষেত্রফল বার করলাম, যেহেতু আয়তক্ষেত্র তাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এইভাবে হয়েছে। না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবে, আমি নির্দ্বিধায় জানিয়ে দেবো। আর নেক্সট অঙ্ক কী বলছে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করে, তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো হিসাব করে লিখি। উপরে একটা দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে 6টা 6 টাকারটা, দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেমি আর প্রস্থ দেওয়া আছে 8 সেমি। সো এখন আমাকে বলেছে যে আয়তকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো, তাহলে দৈর্ঘ্যটা একই আছে, প্রস্থটা একই আছে, দৈর্ঘ্যটা কত হবে, নতুন করে বলেছে যে দৈর্ঘ্য দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে 15 গুণিত 2 গুণিত সমান 30 সেমি হবে দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য। যদি এরকমই হয় তাহলে কাগজের ক্ষেত্রফল কত হবে, সিম্পল হিসাব। কাগজের ক্ষেত্রফল যেহেতু বাহু দৈর্ঘ্য প্রস্থ সমান নয় তাই এটা আয়তক্ষেত্র। সো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত হচ্ছে 30 আর প্রস্থ কত হচ্ছে 8। সো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 240 বর্গ সেমি। এটা হচ্ছে কাগজ ছাড়া আঁকা সহ কাগজের টোটাল ক্ষেত্রফল। আর একটা জিনিস, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেমি, প্রস্থ দেওয়া আছে 8 সেমি, তাহলে আগে ক্ষেত্রফল কত হবে, আগে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আগের প্রস্থ আগের ক্ষেত্রফল, তাহলে কত হচ্ছে 15 × 90, 15 × 105, 15 × 120, এটা হচ্ছে আগের ক্ষেত্রফল। তাহলে পরিবর্তনটা কি, মানে আগে কত ছিল আর এখন কত হয়েছে এটা পরিবর্তন। তাহলে আগে মাইনাস পরে, এটা হচ্ছে ক্ষেত্রফল। পরিবর্তনটা জেনে যাব, আগে মাইনাস পরে বা পরে মাইনাস আগে, যে কোনো একটা, ঠিক আছে।
এটা বুঝতে হবে, যেটা নর্মালি দেখে আমরা বুঝতে পারি। তাহলে 240 থেকে 120 বাদ দিলে মানে এখনের ক্ষেত্রফল আর আগে কত ক্ষেত্রফল ছিল সেটা বাদ দিচ্ছি, বাদ দিলে জানাচ্ছে 120, এটা হচ্ছে পরিবর্তন। ওকে, নাও বিয়েটা কি বলছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করে, তাহলে এটা হচ্ছে আগের ক্ষেত্রফল, মাথায় রাখবে এটা আগের ক্ষেত্রফল। আর এখন বলছে যে দৈর্ঘ্য একই রাখছে, দৈর্ঘ্য একই মানে দৈর্ঘ্য 15ই আছে, শুধু প্রস্থকে দ্বিগুণ করছে। প্রস্থকে দ্বিগুণ করলে কত হয়, 8 ছিল, 8 দিয়ে 16 হয়ে যাবে, দ্বিগুণ। সো এখন যদি 16 হয় তাহলে নতুন করে ক্ষেত্রফল কত হচ্ছে, যেহেতু দৈর্ঘ্য চেঞ্জ হয়নি তাই 15 রয়ে গেলো, কিন্তু প্রস্থ চেঞ্জ হয়েছে, দ্বিগুণ হয়েছে 16, তাই এটা ক্যালকুলেশন কেমন করে হবে, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 16 10 160, 16 5 80, তাহলে দাঁড়াচ্ছে 240, 240 বর্গ সেমি। দেন সি এর পরিবর্তন কত হচ্ছে, পরিবর্তন হচ্ছে 240 মাইনাস 120 ইজিক্যাল টু 120 বর্গ সেমি। এটা কী করলাম, এখন যেটা পরিবর্তন, এখন যেটা প্রস্থটা বাড়ানোর পরে ক্ষেত্রফল হয়েছে, আর আগে কিছু না করে যেটা ছিল সেটা বাদ দিলেই আমার পরিবর্তনটা পেয়ে যাব। মানে তোমার এখন 5 ফুট হচ্ছে দৈর্ঘ্য তোমার উচ্চতা, তাহলে আগে কত ছিলে 3 মিটার, তা তোমার পরিবর্তন কত, পরে যেটা আছো আর আগে যেটা ছিলে সেটা বিয়োগ করলেই তোমার পরিবর্তনটা পেয়ে যাবে। তাই আমি পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বিয়োগ করে এই পরিবর্তনটা পাচ্ছি। সো এখন সি এরটা কী বলছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করে, তখন তার ছবির কাগজের ক্ষেত্রে কীরকম পরিবর্তন হবে। তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, নতুন দৈর্ঘ্য কত হবে, 15 ছিল সেটা দ্বিগুণ করা হচ্ছে 30 হবে, আর নতুন প্রস্থ কত হবে, 8 ছিল সেটাকেও দ্বিগুণ করা হয়েছে, টোটাল 16 হচ্ছে। সো আগে ছিল কত, 120, আগে ক্ষেত্রফল ছিল, এখন সব বাড়ছে, পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটা বার করবো কীভাবে সেটা জাস্ট দেখো। তাহলে এই দৈর্ঘ্য এই প্রস্থ অনুযায়ী ক্ষেত্রফল কত হচ্ছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 30,300, 6 3 18, তাহলে 480, এটা হচ্ছে আমাদের নতুন ক্ষেত্রফল। আগে ক্ষেত্রফল কত ছিল সেটা থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব কি, আমাদের টোটাল পরিবর্তন। তাহলে পরিবর্তন সমান কি, পরিবর্তন সমান 480 মাইনাস 120, এটা বাদ দিলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের ক্ষেত্রফল, পরিবর্তিত ক্ষেত্রফল বর্গ সেমি। সো এরপরে বলছে যে এইটা আগের ক্ষেত্রফলের কত গুণ, মানে আগের ক্ষেত্রফল মানে মেন ক্ষেত্রফল ছিল 120, তাহলে কত গুণ হচ্ছে এটা ভাগ করলেই আমরা পেয়ে যাব। ওকে, তাহলে কত গুণ, 360কে যদি আমরা 120 দিয়ে কাটি তাহলে 3 পাবো, এটা হচ্ছে 3 গুণ অ্যান্সার হবে। ওকে, আবার দিয়েছে যে দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করে। অর্ধেক করা মানে দৈর্ঘ্য কত হবে, 15 ছিল এখন হবে 15/2, আর প্রস্থ আগে ছিল 8 এখন হবে 8/2, মানে এটা 4 আর এটা 7.5। তো এই যে সলিউশনটা করলাম এর জন্য একটা নতুন ক্ষেত্রফল আসছে। সো এর ক্ষেত্রফল কত হবে, 7.5 মানে দৈর্ঘ্য গুণিত 4 মানে প্রস্থ, কত হবে 4 5 20, 4 7 28, 28 দিয়ে 30, 300 হচ্ছে। তাহলে এটা কোথায় দশমিক বসবে, 1 ডেসিমেল আগে আছে তো 1 ডেসিমেল এখানটায় বসবে, তাহলে 30 হচ্ছে কি ক্ষেত্রফল বর্গ একক। সো পরিবর্তনটা কত হচ্ছে, পরিবর্তন হচ্ছে আগের যে ক্ষেত্রফল ছিল আর এখনের হচ্ছে 30, তাহলে 90 বর্গ একক, এটা হচ্ছে ক্ষেত্রফল।
সাতের দাগের অঙ্কটা কি, আটের দাগের অঙ্কটা কি বলছে দেখি। সাতের দাগেরটা করছি নি তোমাদের জন্য, তোমাদেরকে করতে হবে। আটেরটা হচ্ছে আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ঘরের 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের দুটি জানলা আছে। প্রথম কোয়েশ্চেন বলছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা খরচা হলে কত পড়বে। আমি এক এক করে আসছি, জাস্ট ফলো দ্য প্রসেস। আরেকটা কি বলছে যে ক্লাব ঘর আছে, একে বোঝানো যাবে না কারণ এখানে উচ্চতা আছে। সো আমি দৈর্ঘ্য আর প্রস্থটা জেনে নিচ্ছি, এটা জাস্ট মেঝে ভেবে নাও। ক্লাব ঘরের দৈর্ঘ্য কত দিয়েছে 7.2 মিটার আর প্রস্থ দিয়েছে 5.5 মিটার। সো এটা মেঝের ব্যাপারটা বুঝে গেলাম। আবার একটা জানলা আছে, দরজাও আছে, এদের আলাদা দৈর্ঘ্য আলাদা প্রস্থ দেওয়া আছে। আমি ক্যালকুলেশন করছি, দেখে নাও, প্রসেস বুঝতে পারলেই হবে, ক্যালকুলেশন না জানলেও চলবে। 7.2 মিটার আর 5.5 মিটার দৈর্ঘ্য প্রস্থ, তাহলে এটা আয়তকার ক্ষেত্রফল বলেছে, আয়তকার বলেছে, তাই এর ক্ষেত্রফল কত হবে। ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য 7.2 আর প্রস্থ হচ্ছে 5.5 সমান ক্যালকুলেশন করলে কত হয়। 5×10 5×7 35, 5×10 5×7 35, তাহলে 6×3 = 9 3, তাহলে 3×9=60 বর্গ মিটার। সো এখন বলেছে যে প্রতি বর্গ মিটারের 62 টাকা খরচা হলে খরচ কত পড়বে মেঝে সিমেন্ট করতে। তাহলে প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটার, 1 বর্গ মিটারে খরচা পড়ছে 62 টাকা। দেন 3960 বর্গ মিটারে কত হবে, 3960 × 62 টাকা। কেন? কারণ একটা লজেন্সের দাম 2 টাকা হলে 10টা লজেন্সের দাম কত হয়, নিশ্চয়ই 20 টাকা। সো 1 বর্গ মিটারের খরচ 62 টাকা হলে 3900 বর্গ মিটারের খরচা কত, এত টাকা, এত গুণ হয়ে যাচ্ছে। সো এটা আমি ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে নেবে। তারপরে বলছে যে বিয়েরটা দরজা ও জানলা বাদে ভেতরের 4 দেয়ালের ক্ষেত্রফল কত। তাহলে এটা জানার জন্য আগে দরজা আর জানলার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে দরজার দৈর্ঘ্য প্রস্থ কত দেওয়া আছে, দরজার দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার, লম্বা মানেই দৈর্ঘ্য 3 মিটার, আর প্রস্থ কত দেওয়া আছে 1.8 মিটার। সো এটার ক্ষেত্রফল কত হবে, দরজার ক্ষেত্রফল হবে 3 × 1.8, আর 3 × 54, একটা ঘর এখানে বসবে কারণ একটা ঘর এদিকে আছে। সো 5.4 বর্গ মিটার। আর জানলার কি বলছে, জানলার দৈর্ঘ্য হচ্ছে 2.25 মিটার, দৈর্ঘ্য 2.25 মিটার, আর প্রস্থ হচ্ছে 1.8 মিটার। সো নাও জানলার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান 2.25 × 1.8, এটা হচ্ছে জানলার ক্ষেত্রফল। সো এখন বলা হয়েছে যে জানলা আর দরজা দুটো বাদ দিয়ে কত ক্ষেত্রফল হচ্ছে, দুটো বাদ দিয়ে জানলা আর দরজার ক্ষেত্রফল আগে টোটাল করলে আমরা পাবো জানলা দরজার টোটাল ক্ষেত্রফল কত। টোটাল হচ্ছে 5.4 প্লাস এই যে সংখ্যাটা আছে গুণিত 1.8। সো দেওয়ালের ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে, দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা একটু জানতে হবে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। সো এখানে উচ্চতাও দেওয়া আছে, আমি লিখিনি আগে। 2 গুণিত দৈর্ঘ্য কত হচ্ছে 7.5 প্লাস 7.2 প্লাস 5.5 সমান আসছে, উচ্চতাও ছিল একটা, উচ্চতা ছিল 4.2 মিটার। সো এটা ক্যালকুলেশন করলে একটা মান আসবে
মানটা আর লিখছি না, তোমরা লিখে নেবে। 2 2 4, 4 2 4 8 গুণিত 7.2 প্লাস 5.5 কত হয় 12.7। এটা সিম্পল ক্যালকুলেশন করলে যত হবে সেটা হবে দেওয়ালের ক্ষেত্রফল। তো দেওয়ালের ক্ষেত্রফল থেকে যদি আমি দরজার ক্ষেত্রফল জানলার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে আমি জানলা দরজা বাদের ক্ষেত্রফল পেয়ে যাব। সো কত হবে, অতএব জানলা দরজা বাদ দিয়ে জানলা প্লাস দরজা বাদে ক্ষেত্রফল কত দাঁড়াবে না, টোটাল দেওয়ালের ক্ষেত্রফল কত, টোটাল দেওয়ালের ক্ষেত্রফল কত সেটা থেকে জানলা আর দরজার বাদ দেবো। জানলা কত, জানলার হচ্ছে দরজার হচ্ছে 5.4 আর জানলার হচ্ছে তোমার এইটা, এটা ক্যালকুলেশন করিনি, 2.25 গুণিত 1.8। এটা হচ্ছে জানলা আর দরজার বাদে ক্ষেত্রফল দেওয়ালের। এখন খরচা কত হবে, এখানে ধরো একটা অ্যান্সার বেরোলো এক্স, মানে এইটা যেটা বেরোবে অ্যান্সার সেটা হচ্ছে এক্স। তাহলে এখন খরচা কত পড়বে প্রতি বর্গমিটারে, মানে 1 বর্গমিটারে খরচ বলে দিয়েছে 12 টাকা। তাহলে এখানে এক্স বর্গমিটার, মানে টোটাল ক্যালকুলেশন করে যেটা বেরিয়েছে সেটাকে আমি এক্স ধরেছি। এক্স বর্গমিটারে খরচ কত, এক্স বর্গমিটারে খরচ সমান এক্স গুণিত 12। এটা নিজেরা ক্যালকুলেশন করে নেবে বন্ধুরা, এটা শিখে নিতে হবে এখন থেকেই, নাহলে পরে গিয়ে ভুগবে। যদি বন্ধুরা এই চ্যাপ্টার থেকে আজকে যা বুঝলাম সেগুলোতে কোনো অসম্পূর্ণতা থেকে থাকে বা কোনো যদি মিস্টেক বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ততদিন পর্যন্ত ধন্যবাদ।